নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ১০ নং নরোত্তমপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এবং সাবেক সহ মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোহাম্মদ আজাদের তত্ত্বাবধায়নে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আবদুল্লাহ আল বাকি। বক্তব্যের শুরুতেই তিনি বর্তমান সরকারের জনকল্যাণমুখী পদক্ষেপগুলো তুলে ধরেন। তিনি দাবি করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দক্ষ নেতৃত্বে বিএনপি সরকার গঠনের মাত্র ২ সপ্তাহের মধ্যেই তাদের নির্বাচনী ইশতেহারের প্রতিফলন ঘটাতে শুরু করেছে। শাহ আবদুল্লাহ আল বাকি তার বক্তব্যে বিশেষ গুরুত্ব দেন ৩১ দফার বাস্তবায়নের ওপর। তিনি উল্লেখ করেন, কৃষিঋণ মওকুফ, সাধারণ মানুষের জন্য ফ্যামিলি কার্ড চালু এবং ধর্মীয় প্রতিষ্ঠানের ইমাম ও মুয়াজ্জিনদের জন্য মাসিক সম্মানীর যে সূচনা হয়েছে তা বিএনপির প্রতিশ্রুতির রক্ষারই বড় প্রমাণ। ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আব্দুল ওয়াহাবের সভাপতিত্বে ও সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক পৌর বিএনপি সভাপতি আলী হোসেন চেয়ারম্যান, উপজেলা বিএনপি সদস্য রফিকুল্লাহ পাটোয়ারি এবং স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় সাবেক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা সহ দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়। আমাদের প্রিয় নেতা তারেক রহমানের ঐতিহাসিক ৩১ দফা তিনি ঘোষণা করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য ছিল, বাংলাদেশে বিএনপি ক্ষমতা অধিষ্ঠিত হলে কৃষকের ঋণ মওকুফ করা হবে। তিনি ওয়াদা করেছেন, বিএনপি ক্ষমতা আসলে কৃষকের জন্য কৃষি কার্ড চালু করবেন। তিনি ওয়াদা করেছেন, বিএনপি ক্ষমতা আসলে এদেশের অসহায় মহিলা, নারী, যে সমস্ত মানুষ রয়েছেন নিঃস্ব, অসহায়, তাদের জন্য ফ্যামিলি কার্ড চালু করবেন। তিনি ওয়াদা করেছেন, বিএনপি ক্ষমতা আসলে আলেম সম্প্রদায়ের জন্য, বিশেষ করে প্রত্যেকটি মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খতিব সহ যারা রয়েছেন তাদের জন্য বাটার ব্যবস্থা করবেন। আল্লাহর অশেষ মেহেরবানি, বিএনপি ক্ষমতা এসেছে, এখনো ১ মাস ৩০ দিন পূর্ণ হয়নি। ইতিমধ্যেই তারেক রহমানের দেওয়া ওয়াদাগুলো ধাপে ধাপে তিনি পালন করতে শুরু করেছেন। আপনারা জানেন, গত কিছুদিন পূর্বে আমাদের প্রিয় নেতা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদের প্রথম যে দায়িত্বটা ছিল সেই দায়িত্ব ধাপে ধাপে তিনি পালন করতে শুরু করেছেন। বিশেষ করে মহিলা ফ্যামিলি কার্ড তিনি চালু করেছেন। বিভিন্ন সময়ে সবাই বলেছে এই ফ্যামিলি কার্ড বিএনপির পক্ষে যাওয়া সম্ভব হবে না, অথচ ক্ষমতা আসার ১৪ দিনের মাথায় আমাদের প্রিয় নেতা বাংলাদেশের নারী সমাজের উন্নয়নের জন্য ফ্যামিলি কার্ড শুরু করেছেন। তিনি ফ্যামিলি কার্ড শুরু করেছেন। তিনি কৃষকের ১৫,০০০ কোটি টাকা, ১৫০০ কোটি টাকা কৃষকের কৃষি ঋণ মওকুফ করেছেন। তিনি ইমাম মুয়াজ্জিনের জন্য ৫,০০০ এবং ৩,০০০ টাকা করে তিনি সেটা শুরু করেছেন, ভাতা দেওয়া শুরু করেছেন। ইতিমধ্যে গতকাল তিনি সারা বাংলাদেশে খাল খনন করে কৃষি বিপ্লব করার জন্য খাল খনন কর্মসূচি তিনি গতকাল থেকে উদ্বোধন করেছেন। তিনি প্রতিটি ওয়াদা কর্মসূচি তিনি ধাপে ধাপে ইনশাআল্লাহ তিনি বাস্তবায়ন করবেন। রিপোর্ট মোহাম্মদ সুমন ভুইয়া, NNTV, নোয়াখালী।